আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই সিরিজে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেক মানুষের অন্তরের গভীরে লুকিয়ে থাকে, হতাশা। এমন এক অন্ধকার যেখানে মানুষ নিজেকেই হারিয়ে ফেলে। মনে হয় সব পথ বন্ধ, সব দরজা বন্ধ, আর কোনো আলো নেই সামনে। প্রিয় দর্শক, হয়তো আপনি এখন সেই অবস্থার মধ্যেই আছেন। আপনি চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। আপনি দোয়া করেছেন কিন্তু মনে হয়েছে তা কবুল হয়নি। আপনি মানুষের কাছে গিয়েছেন কিন্তু তারা আপনাকে বুঝতে পারেনি। আর ধীরে ধীরে আপনার অন্তরে একটা অনুভূতি জন্ম নিয়েছে, আমার জন্য কি আর কোনো পথ আছে? ভাই ও বোনেরা, এই প্রশ্নটা খুবই বাস্তব, কিন্তু এর উত্তরও আছে। এবং সেই উত্তর হলো হ্যাঁ, পথ আছে, এবং সেই পথ আল্লাহর দিকে। পবিত্র কুরআনের সূরা আজ-জুমার আয়াত 53-এ আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। ভাই ও বোনেরা, এই আয়াত শুধু একটি বার্তা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটি আহ্বান। আপনি যত ভুলই করে থাকেন, যত দূরেই চলে যান, আল্লাহ বলছেন নিরাশ হইও না। একটু ভাবুন, যখন পুরো পৃথিবী আপনাকে ছেড়ে দেয়, তখন আল্লাহ আপনাকে ডাকছেন। আপনি যখন নিজেকেই হারিয়ে ফেলেন, তখন আল্লাহ আপনাকে ফিরতে বলছেন। সহিহ বুখারী অনুযায়ী রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবা দেখে এমন খুশি হন যেমন একজন মানুষ মরুভূমিতে হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেলে খুশি হয়। ভাই ও বোনেরা, আপনি যদি আজ হতাশায় ডুবে থাকেন, তাহলে জেনে রাখুন আপনার ফিরে আসা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। হতাশা শয়তানের একটি বড় অস্ত্র। সে চায় আপনি ভাবুন আপনার জন্য আর কোনো ক্ষমা নেই, আপনার জন্য আর কোনো আশা নেই। কিন্তু ইসলাম আমাদের শেখায়, যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ আপনার জন্য দরজা খোলা। প্রিয় দর্শক, আপনার জীবনের অন্ধকার যতই গভীর হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বেশি বিস্তৃত। আপনি যদি এক পা এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে আরও বেশি এগিয়ে আসেন। তাই আজ যদি আপনি নিজেকে হারিয়ে ফেলেন, যদি মনে হয় সব শেষ, তাহলে থামুন এবং একবার আল্লাহর দিকে ফিরে তাকান। কারণ সেই দিকেই রয়েছে আলো, সেই দিকেই রয়েছে শান্তি, আর সেই দিকেই রয়েছে নতুন শুরু। হতাশা যখন হৃদয়ে জায়গা করে নেয়, তখন মানুষ নিজের শক্তি, নিজের মূল্য সব কিছুই ভুলে যায়। মনে হয় আমি কিছুই না, আমার দ্বারা কিছুই হবে না, আমার জন্য ভালো কিছু নেই। এই চিন্তাগুলো ধীরে ধীরে মানুষকে অন্ধকারের গভীরে নিয়ে যায়। কিন্তু একটি প্রশ্ন নিজেকে করুন, এই ভাবনাগুলো কি সত্যি, নাকি এগুলো আপনার মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে? পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 268-তে আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয়, আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। ভাই ও বোনেরা, শয়তানের কাজই হলো আপনাকে ভয় দেখানো, আপনাকে হতাশ করা, আপনাকে এই বিশ্বাসে নিয়ে যাওয়া যে আপনার জন্য আর কোনো আশা নেই। সে আপনাকে বলবে, তুমি অনেক গুনাহ করেছ, তোমার দোয়া কবুল হবে না, তুমি কখনো বদলাতে পারবে না। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, তোমরা নিরাশ হয়ো না। আল্লাহ বলছেন, আমার দরজা খোলা। আল্লাহ বলছেন, আমি ক্ষমা করতে ভালোবাসি। সাহিহ মুসলিম অনুযায়ী রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দিকে এক হাত এগিয়ে আসে, আল্লাহ তার দিকে এক বাহু এগিয়ে আসেন। ভাই ও বোনেরা, আপনি যদি একটুখানি চেষ্টা করেন, আল্লাহ আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবেন। হতাশা তখনই শক্তিশালী হয় যখন আমরা একা হয়ে যাই, যখন আমরা আল্লাহকে ভুলে যাই। কিন্তু যদি আপনি আল্লাহর সাথে সংযুক্ত হন, তাহলে সেই হতাশা ধীরে ধীরে দূরে সরে যাবে। একটু চিন্তা করুন, আপনি কি কখনো নামাজে দাঁড়িয়ে সত্যি সত্যি মন খুলে আল্লাহর সাথে কথা বলেছেন? আপনি কি কখনো গভীর রাতে আল্লাহর কাছে আপনার কষ্টগুলো বলেছেন? ভাই ও বোনেরা, আল্লাহ শুধু আমাদের রব নন, তিনি আমাদের সবচেয়ে কাছের সত্তা। পবিত্র কুরআনের সূরা আল কাফ আয়াত 16-তে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের গ্রীবাস্থিত ধমনী থেকেও তার অধিক নিকটবর্তী। এই আয়াত আমাদের একটি অসাধারণ সত্য জানায়, আপনি কখনো একা নন। আপনি যতই ভেঙে পড়েন না কেন, আপনি যতই দূরে চলে যান না কেন, আল্লাহ সব সময় আপনার কাছেই আছেন। তাই আজ যদি আপনার হৃদয় ভারী হয়, যদি আপনার চোখে অশ্রু থাকে, তাহলে সেগুলো লুকাবেন না, আল্লাহর সামনে খুলে দিন। কারণ তিনিই সেই সত্তা যিনি আপনার সব কষ্ট বুঝেন, কোনো ব্যাখ্যা ছাড়াই। আর সেখান থেকেই শুরু হবে আপনার আলোর পথে ফিরে আসা।
হতাশার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি ধীরে ধীরে মানুষের হৃদয়কে নিস্তেজ করে দেয়। আপনি আর আগের মতো অনুভব করতে পারেন না, দোয়া করতে ইচ্ছা করে না, নামাজে মন বসে না, ভালো কিছু করার শক্তিও যেন হারিয়ে যায়। এই অবস্থাটা খুবই কঠিন, কিন্তু এটিই শেষ নয়। পবিত্র কুরআনের সূরা আদ-দুহা আয়াত 3-এ আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি অসন্তুষ্টও নন। ভাই ও বোনেরা, এই আয়াতটি আমাদের জন্য এক অসাধারণ সান্ত্বনা। আপনি যতই একা অনুভব করেন না কেন, আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। অনেক সময় আমরা নিজেরাই দূরে সরে যাই, কিন্তু আল্লাহ কখনো আমাদের থেকে দূরে যান না। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আচরণ করি, আর সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি। ভাই ও বোনেরা, আপনি যদি মনে করেন আল্লাহ আপনার সাথে আছেন, তাহলে আপনি কখনো একা নন। কিন্তু যদি আপনি মনে করেন আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন, তাহলে সেই অনুভূতিটাই আপনাকে আরও অন্ধকারে নিয়ে যাবে। তাই আপনার চিন্তাধারাটাই পরিবর্তন করতে হবে। যখন আপনি হতাশ হন, তখন শয়তান চায় আপনি আল্লাহ থেকে দূরে সরে যান, কিন্তু একজন মুমিন ঠিক উল্টোটা করে। সে কষ্টের সময় আল্লাহর দিকে আরও বেশি ফিরে যায়। একটু চিন্তা করুন, আপনি যখন সবচেয়ে ভেঙে পড়েন, তখন কি আল্লাহকে সবচেয়ে বেশি মনে পড়ে না? ভাই ও বোনেরা, সেই মুহূর্তটাই আপনার জন্য সবচেয়ে মূল্যবান, কারণ সেই মুহূর্তে আপনার দোয়া হয় সবচেয়ে খাঁটি, সবচেয়ে সত্য। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 186-তে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যখন আমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন বলে দাও, আমি খুবই নিকটবর্তী, আমি দোয়া গ্রহণ করি যখন সে আমাকে ডাকে। এই আয়াত আমাদের একটি সরাসরি আমন্ত্রণ দেয়, আপনি ডাকলেই আল্লাহ সাড়া দেন। ভাই ও বোনেরা, আপনি হয়তো অনেক দিন আল্লাহর সাথে কথা বলেননি, আপনি হয়তো নিজের কষ্ট নিজের ভেতরেই চেপে রেখেছেন, কিন্তু এখনই সময় ফিরে যাওয়ার। আপনি নিখুঁত হয়ে ফিরে আসবেন না, আপনি যেমন আছেন তেমনভাবেই ফিরে আসবেন, কারণ আল্লাহ আপনার পরিপূর্ণতা চান না, তিনি চান আপনার আন্তরিকতা। তাই আজ যদি আপনি ভেঙে পড়েন, তাহলে সেটাকেই আপনার শক্তি বানান। সেই ভাঙা হৃদয় নিয়েই আল্লাহর সামনে দাঁড়ান, সেই অস্ত্র নিয়েই দোয়া করুন, কারণ অনেক সময় ভাঙা হৃদয় দিয়েই শুরু হয় সবচেয়ে সুন্দর পরিবর্তন, আর সেখান থেকেই ধীরে ধীরে আপনি আলোতে পৌঁছে যান। হতাশা শুধু মানসিক অবস্থা নয়, এটি ধীরে ধীরে আপনার ঈমানকেও দুর্বল করে দিতে পারে। যখন আপনি বারবার ব্যর্থ হন, যখন আপনি দোয়া করেও ফল পান না, যখন আপনি মানুষদের কাছ থেকে কষ্ট পান, তখন আপনার অন্তরে একটি প্রশ্ন জাগে, আল্লাহ কি আমার কথা শুনছেন? এই প্রশ্নটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখান থেকেই মানুষ আল্লাহর উপর ভরসা হারাতে শুরু করে। কিন্তু ভাই ও বোনেরা, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 214-তে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের উপর এখনও পূর্ববর্তীদের মতো পরীক্ষা আসেনি? ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের একটি বড় সত্য জানায়, পরীক্ষা ছাড়া সফলতা নেই। আপনি যদি কষ্টে থাকেন, তাহলে এটি প্রমাণ করে আপনি একটি পরীক্ষার মধ্যে আছেন, আর পরীক্ষা মানেই শেষে ফলাফল আছে। সাহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া 3 ভাবে কবুল হয়, অথবা সাথে সাথে পূরণ করা হয়, অথবা ভবিষ্যতের জন্য সংরক্ষিত রাখা হয়, অথবা কোনো বিপদ দূর করে দেওয়া হয়। ভাই ও বোনেরা, আপনি হয়তো ভাবছেন আপনার দোয়া কবুল হয়নি, কিন্তু হয়তো আল্লাহ সেটা অন্যভাবে কবুল করেছেন, যা আপনি এখনও বুঝতে পারছেন না। অনেক সময় আমরা যা চাই তা আমাদের জন্য ভালো হয় না, কিন্তু আল্লাহ যা দেন তা সবসময়ই আমাদের জন্য উত্তম। একটু চিন্তা করুন, একটি শিশু যদি আগুন চায়, তার মা কি তাকে দেবে? না, কারণ মা জানে এটা ক্ষতিকর। ঠিক তেমনি আল্লাহ আমাদের এমন অনেক কিছু দেন না যা আমরা চাই, কিন্তু যা আমাদের জন্য ক্ষতিকর। ভাই ও বোনেরা, আপনার হতাশার একটি বড় কারণ হলো আপনি সব কিছু নিজের দৃষ্টিতে দেখছেন, কিন্তু যখন আপনি আল্লাহর উপর ভরসা করতে শিখবেন, তখন আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আপনি বুঝতে শুরু করবেন সব কিছু আপনার নিয়ন্ত্রণে নয়, কিন্তু সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। পবিত্র কুরআনের সূরা আলী ইমরান আয়াত 160-এ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, তবে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না। ভাই ও বোনেরা, আপনি যদি আল্লাহর সাথে থাকেন, তাহলে আপনি কখনো হারবেন না, যদিও আপনি দুনিয়াতে হারতে দেখেন। তাই হতাশ হবেন না, দোয়া বন্ধ করবেন না, আল্লাহর উপর ভরসা হারাবেন না, কারণ আপনি যে পথে আছেন সেটি শেষ নয়, এটি একটি পরীক্ষার পথ, আর এই পরীক্ষার পরেই রয়েছে আলো। যখন আপনি মানুষের কাছে ভেঙে পড়তে পারেন না, তাই একা একাই সবকিছু সহ্য করেন। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে আপনি ক্লান্ত, নীরব আর ভারাক্রান্ত।
এই নীরব কষ্ট অনেক সময় মানুষের চোখে পড়ে না, কেউ বুঝতে পারে না আপনি কতটা লড়াই করছেন নিজের ভেতরের সাথে। কিন্তু একটি প্রশ্ন, আপনার এই নীরবতা কি সত্যি অদৃশ্য? না ভাই ও বোনেরা, আল্লাহর কাছে কিছুই অদৃশ্য নয়। পবিত্র কুরআনের সূরা আল মুলক আয়াত 13-14-তে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের কথা গোপনে বলো বা প্রকাশ্যে বলো, নিশ্চয়ই তিনি অন্তরের কথাও জানেন। তিনি কি জানবেন না যিনি সৃষ্টি করেছেন? ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, আপনি কিছু না বললেও আল্লাহ সব জানেন। আপনার কষ্ট, আপনার দুশ্চিন্তা, আপনার নীরব কান্না, সব কিছুই তার জ্ঞানের মধ্যে। অনেক সময় আমরা মানুষের কাছে বোঝাতে চাই আমি কতটা কষ্টে আছি, কিন্তু যখন কেউ বুঝতে পারে না তখন আমাদের হতাশা আরও বাড়ে। কিন্তু একজন মুমিন ধীরে ধীরে শিখে যায় সব কিছু মানুষের কাছে বোঝানো জরুরি নয়, কারণ আল্লাহর কাছে বোঝানোই যথেষ্ট। সহিহ মুসলিম অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা। ভাই ও বোনেরা, মানুষের দৃষ্টিতে আপনি যাই হন না কেন, আল্লাহ আপনার অন্তর দেখেন। আপনি যদি নীরবে কষ্ট সহ্য করেন, আপনি যদি অন্যায়ের জবাবে অন্যায় না করেন, আপনি যদি নিজের ব্যথা আল্লাহর উপর ছেড়ে দেন, তাহলে আপনি দুর্বল নন, বরং আপনি শক্তিশালী। একটু চিন্তা করুন তো, আপনি যদি প্রতিটি কষ্টের কথা সবাইকে বলেন, প্রতিটি আঘাতের জবাব দেন, প্রতিটি ভুল বোঝাবুঝির বিরুদ্ধে লড়েন, তাহলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। কিন্তু আপনি যদি আল্লাহকে আপনার সাক্ষী বানান, তাহলে আপনার অন্তর হালকা হয়ে যাবে। ভাই ও বোনেরা, এই নীরবতা কোনো হার নয়, এটি একটি বিশ্বাস যে আল্লাহ সব দেখছেন, সব জানেন এবং সঠিক সময়ে বিচার করবেন। পবিত্র কোরআনের সূরা আজ-জালজালাহ আয়াত 7 বলা হয়েছে, যে পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে। এই আয়াত আমাদের নিশ্চিত করে আপনার কোনো কষ্ট, কোনো ধৈর্য কিছুই হারিয়ে যাবে না। তাই আজ যদি আপনি একা একা সব সহ্য করেন, তাহলে মনে রাখুন আপনি একা নন, আপনার কষ্ট অদেখা নয়, আর আপনার নীরবতা আল্লাহর কাছে অমূল্য। এই নীরবতা থেকেই শুরু হবে আপনার আলোয় ফিরে আসা। যখন আপনি অনেক চেষ্টা করার পরও বারবার ব্যর্থ হচ্ছেন, আপনি নতুন করে শুরু করেন, আবার ভেঙে পড়েন, আবার চেষ্টা করেন, আবার হতাশ হন। এই চক্রটা খুব কষ্টদায়ক, এটা মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। আপনি হয়তো ভাবছেন, আমার সাথে এমন কেন হচ্ছে, আমি কি কোনোদিন সফল হব? ভাই ও বোনেরা, এই প্রশ্নগুলোর মধ্যেই লুকিয়ে আছে একটি বড় শিক্ষা। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 286-তে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না। এর মানে আপনার এই বারবার ব্যর্থতা আপনার ক্ষমতার বাইরে নয়, বরং এটি এমন একটি প্রক্রিয়া যা আপনাকে আরও শক্তিশালী করছে। সহিহ বুখারী অনুযায়ী রসুল বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলেন। ভাই ও বোনেরা, আপনি যেটাকে ব্যর্থতা ভাবছেন সেটি হয়তো আপনার জন্য একটি প্রস্তুতি। একটু চিন্তা করুন, একটি বীজ মাটির নিচে চাপা পড়ে না গেলে কি গাছ হতে পারে? না, প্রথমে তাকে অন্ধকারে থাকতে হয়, চাপ সহ্য করতে হয়, তারপরই সে আলোতে উঠে আসে। ঠিক তেমনি আপনার এই কষ্ট, এই ব্যর্থতা আপনাকে একটি নতুন অবস্থার জন্য প্রস্তুত করছে। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় শুধু ফলাফল দেখতে চাই, কিন্তু আল্লাহ আমাদের প্রক্রিয়াটার মধ্য দিয়ে নিয়ে যান। আপনি যদি প্রতিটি ব্যর্থতার পর হাল ছেড়ে দেন, তাহলে আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন না যেখানে আল্লাহ আপনাকে নিতে চান। পবিত্র কোরআনের সূরা আল ইনশিরাহ আয়াত 5-6 আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এটি একটি প্রতিশ্রুতি। ভাই ও বোনেরা, আপনি যতবার পড়ে যান ততবার ওঠার সুযোগও আল্লাহ দেন। আপনি যদি আবার চেষ্টা করেন, আবার আল্লাহর উপর ভরসা করেন, তাহলে একদিন আপনি সেই জায়গায় পৌঁছাবেন যেখানে আপনি নিজের অতীত দেখে অবাক হবেন। তাই ব্যর্থতাকে ভয় পাবেন না, হতাশাকে জায়গা দেবেন না, কারণ আপনি হারছেন না, আপনি প্রস্তুত হচ্ছেন। আর এই প্রস্তুতির শেষেই রয়েছে এমন একটি আলো যা আপনার সমস্ত অন্ধকার দূর করে দেবে। যখন আপনি দোয়া করছেন, অপেক্ষা করছেন, কিন্তু মনে হচ্ছে কোনো পরিবর্তন আসছে না, সময় চলে যাচ্ছে কিন্তু আপনার পরিস্থিতি একই রয়ে গেছে, এই অপেক্ষাটাই সবচেয়ে কষ্টদায়ক হয়। আপনি ভাবেন, আল্লাহ কি আমার দোয়া শুনছেন? আমি কি ভুল করছি? আর কতদিন অপেক্ষা করতে হবে? এই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক, কিন্তু এর উত্তর আমাদের ঈমানের ভেতরেই লুকিয়ে আছে। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 186-তে আল্লাহ তাআলা বলেন, আমি খুবই নিকটবর্তী, আমি দোয়া গ্রহণ করি যখন সে আমাকে ডাকে। ভাই ও বোনেরা, লক্ষ্য করুন, আল্লাহ বলেননি যে আমি কখনো কখনো শুনি, বরং বলেছেন আমি সাড়া দেই। তাহলে সমস্যা কোথায়?
সমস্যা হলো আমরা সময়টা বুঝতে পারি না। সহিহ মুসলিম অনুযায়ী রসুল বলেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে, আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায় অপেক্ষাও একটি ইবাদত। আপনি যখন ধৈর্য ধরে দোয়া করেন, আপনি যখন নিরাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে থাকেন, তখন আপনি শুধু অপেক্ষা করছেন না, আপনি আল্লাহর কাছে নিজের অবস্থানকে আরও শক্তিশালী করছেন। একটু চিন্তা করুন, একজন ছাত্র যদি পরীক্ষার আগেই ফলাফল পেয়ে যেত, তাহলে কি সে প্রস্তুত হতো? না, প্রস্তুতির জন্য সময় লাগে। ঠিক তেমনি আল্লাহর নেয়ামত পাওয়ার জন্য সময় লাগে। ভাই ও বোনেরা, আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কেন দেরি হচ্ছে, কিন্তু হয়তো এই সময়টাই আপনাকে এমনভাবে তৈরি করছে যা আপনি নিজেও কল্পনা করতে পারেন না। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত ৮৭-তে বলা হয়েছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াত আমাদের শেখায়, যত দেরি হোক আশা হারানো যাবে না। ভাই ও বোনেরা, আপনি যদি আজও দোয়া করে যান, আপনি যদি আজও আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে আপনি হারেননি। কারণ দোয়া কখনোই বৃথা যায় না। অথবা আপনি যা চেয়েছেন তা পাবেন, অথবা তার চেয়েও ভালো কিছু পাবেন, অথবা কোনো বিপদ থেকে রক্ষা পাবেন। তাই আজ যদি আপনি অপেক্ষার মধ্যে থাকেন, তাহলে মনে রাখুন, এই অপেক্ষা শেষ হবে, এই দোয়া কবুল হবে, আর এই অন্ধকার একদিন আলোতে পরিণত হবেই। যখন জীবনের একের পর এক কষ্ট এসে আপনাকে এমন জায়গায় দাঁড় করায় যেখানে মনে হয় আর শক্তি নেই, আপনি চেষ্টা করেছেন, ধৈর্য ধরেছেন, দোয়া করেছেন, তবুও মনে হচ্ছে আপনি ভিতর থেকে ভেঙে যাচ্ছেন। এই অবস্থাটা খুব বাস্তব। এখানেই অনেক মানুষ থেমে যায়। কিন্তু একজন মুমিন ঠিক এই জায়গাতেই আল্লাহর উপর সবচেয়ে গভীর ভরসা করতে শেখে। পবিত্র কোরআনের সূরা আলে ইমরান আয়াত ১৩৯-এ আল্লাহ তাআলা বলেন, তোমরা দুর্বল হও না, দুঃখিত হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের ভেঙে পড়ার মুহূর্তে শক্তি দেয়। আপনি দুর্বল নন, আপনি পরীক্ষার মধ্যে আছেন। সহিহ মুসলিম অনুযায়ী রসুল বলেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে অধিক প্রিয়। ভাই ও বোনেরা, এখানে শক্তিশালী মানে শারীরিক শক্তি নয়, অন্তরের শক্তি। যে কষ্টের মধ্যেও ভরসা হারায় না, সেই প্রকৃত শক্তিশালী। একটু চিন্তা করুন, আপনি এত কিছু সহ্য করার পরও এখনও দাঁড়িয়ে আছেন। এটাই প্রমাণ করে আপনার ভিতরে এমন একটি শক্তি আছে যা আপনি নিজেও পুরোপুরি বুঝতে পারেননি। এই শক্তি আল্লাহর পক্ষ থেকে। ভাই ও বোনেরা, আপনি যদি আজ ভেঙে পড়ার কাছাকাছি থাকেন, তাহলে একটি কাজ করুন, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়ান, 2 রাকাত নামাজ পড়ুন, মন খুলে দোয়া করুন, নিজের কষ্টগুলো বলুন যেভাবে আপনি অনুভব করছেন। পবিত্র কোরআনের সূরা আশ-শারাহ আয়াত ৫-৬ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই আয়াত শুধু বার্তা নয়, এটি একটি প্রতিশ্রুতি। ভাই ও বোনেরা, আপনি যত নিচে অনুভব করছেন, তত কাছেই হয়তো আপনার জন্য স্বস্তি অপেক্ষা করছে। অনেক সময় আমরা শেষ সীমায় পৌঁছানোর পরে আল্লাহর সাহায্য অনুভব করি। তাই এখন যদি আপনি ভাবেন আমি আর পারছি না, তাহলে মনে রাখুন, এই মুহূর্তটাই হয়তো আপনার পরিবর্তনের শুরু। আপনি শেষ হয়ে যাচ্ছেন না, আপনি একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এই অন্ধকারই আপনাকে আলোর দিকে নিয়ে যাবে, যদি আপনি আল্লাহর হাতটি ধরে রাখেন। কখনো কখনো আল্লাহ আমাদেরকে ভেঙে দেন, যাতে তিনি আমাদেরকে নতুনভাবে গড়ে তুলতে পারেন। এই কথাটা শুনতে কঠিন লাগে, কারণ আমরা ভাঙতে চাই না, আমরা কষ্ট পেতে চাই না। কিন্তু বাস্তবতা হলো, অনেক সময় ভাঙার মধ্যেই তৈরি হওয়ার শুরু। আপনি হয়তো আজ এমন একটি অবস্থায় আছেন যেখানে আপনার পরিকল্পনা ভেঙে গেছে, আপনার স্বপ্ন থেমে গেছে, আপনার ভরসার জায়গাগুলো হারিয়ে গেছে, আর আপনি ভাবছেন, এখন আমি কি করব? ভাই ও বোনেরা, এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ। কারণ যখন সবকিছু ভেঙে যায়, তখন আপনি বুঝতে পারেন যে আসল ভরসা কার উপর হওয়া উচিত। পবিত্র কোরআনের সূরা আল ইনশিরাহ আয়াত ৭-৮-এ আল্লাহ তাআলা বলেন, তুমি যখন কোনো কাজ শেষ করো, তখন আবার অন্য কাজে লেগে পড়ো, আর তোমার রবের দিকেই মনোযোগ দাও। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায়, জীবনে থেমে থাকা নয়, বরং আল্লাহর দিকে ফিরে নতুনভাবে শুরু করা। সহিহ মুসলিম অনুযায়ী রসুল বলেন, যদি তুমি আল্লাহর উপর যথার্থ ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন সে পাখিদের দেয়। তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায়, তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, বরং চেষ্টা করা এবং ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া। আপনি হয়তো সব হারিয়েছেন বলে মনে করছেন, কিন্তু হয়তো আল্লাহ আপনাকে এমন কিছু দিতে যাচ্ছেন যা আগের সব কিছুর চেয়েও ভালো।
একটু চিন্তা করুন, যদি একটি পুরনো ঘর ভেঙে না ফেলা হয় তাহলে কি নতুন ঘর তৈরি করা সম্ভব? না, প্রথমে ভাঙতে হয়, তারপরই গড়তে হয়। ঠিক তেমনি আপনার জীবনের এই ভাঙন একটি নতুন গঠনের শুরু। ভাই ও বোনেরা, আপনি যদি আজ কষ্টের মধ্যে থাকেন তাহলে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আল্লাহর দিকে ফিরে যাচ্ছি, নাকি আমি শুধু কষ্টের দিকেই তাকিয়ে আছি? কারণ দিক পরিবর্তন করলেই আপনার জীবন পরিবর্তন শুরু হবে। পবিত্র কোরআনের সূরা আজ-জুমার আয়াত 53-তে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেষ ভরসা। আপনি যত দূরেই চলে যান, আপনি যত ভেঙে পড়ুন না কেন, ফিরে আসার পথ সব সময় খোলা। তাই আজ যদি আপনি মনে করেন সব শেষ, তাহলে মনে রাখুন, এটি শেষ নয়, এটি একটি নতুন শুরুর আগে ভাঙার সময়। আর এই ভাঙার মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে সুন্দর গঠন। যখন আপনি আল্লাহর দিকে ফিরতে চান কিন্তু মনে হয় আপনি অনেক দূরে চলে গেছেন, অনেক গুনাহ, অনেক ভুল, অনেক সময় নষ্ট, সব কিছু মিলিয়ে মনে হয় আমার আর ফেরার কোনো সুযোগ নেই, এই চিন্তাটাই শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। কারণ শয়তান চায় আপনি বিশ্বাস করেন আপনার জন্য আর কোনো দরজা খোলা নেই। কিন্তু আল্লাহ কি বলেন? পবিত্র কোরআনের সূরা আজ-জুমার আয়াত 53-তে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। ভাই ও বোনেরা, এই আয়াত কোনো সাধারণ সান্ত্বনা নয়, এটি একটি ঘোষণা। আল্লাহ বলছেন, তোমার অতীত যতই ভারী হোক, আমার রহমত তার চেয়েও বড়। আপনি যতবারই ভুল করেন, আপনি যতবারই ফিরে যান, আল্লাহ ততবারই আপনাকে ডাকছেন। সহিহ মুসলিম অনুযায়ী রসুল এসে বলেন, আদম সন্তানের সবাই গুনাহ করে, আর গুনাহকারীদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবা করে। এই হাদিস আমাদের শেখায় গুনাহ শেষ নয়, তওবা শুরু। আপনি যদি আজ নিজেকে নোংরা, দূরে বা অযোগ্য মনে করেন, তাহলে জানুন এই অনুভূতিটাই আপনার ফিরে আসার প্রথম ধাপ হতে পারে। কারণ যে ব্যক্তি নিজেকে ভুল স্বীকার করতে পারে, সেই ব্যক্তি পরিবর্তনের পথে দাঁড়িয়ে আছে। একটু চিন্তা করুন, আপনি কি এমন কোনো মানুষকে ফিরিয়ে দেন যে আন্তরিকভাবে ক্ষমা চায়? না। তাহলে আল্লাহ, যিনি সবচেয়ে দয়ালু, তিনি কি ফিরিয়ে দেবেন? ভাই ও বোনেরা, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, বন্ধ হয় মানুষের আশা। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 222-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। ভাই ও বোনেরা, আপনি যতই নিচে পড়ে যান, আল্লাহ আপনাকে ওঠানোর জন্য প্রস্তুত। তাই আজ যদি আপনার হৃদয় ভারী হয়, তাহলে সেটাকে লোকাবেন না। একটি সিজদা করুন, একটি দোয়া করুন, আর বলুন, হে আল্লাহ, আমি ফিরে আসছি। কারণ আপনার ফিরে আসাটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন, আর আল্লাহ সেই পরিবর্তনের অপেক্ষাতেই আছেন। যখন আপনি আল্লাহর কাছে ফিরে আসতে চান, কিন্তু আপনার অন্তর বারবার বলে, আমি পারবো না, আমি এতটাই দূরে চলে গেছি, এই অনুভূতিটা খুব ভারী। এটা মানুষকে থামিয়ে দেয়, পিছিয়ে দেয়। কিন্তু ভাই ও বোনেরা, ইসলাম আমাদের শেখায় ফেরার দূরত্ব কখনোই আল্লাহর রহমতের চেয়ে বড় নয়। পবিত্র কোরআনের সূরা আজ-জুমার আয়াত 53-এ আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। এই আয়াত আমাদের একটি পরিষ্কার সত্য জানায়, আপনার অতীত আল্লাহর রহমতের সীমা নির্ধারণ করে না। আপনি যতই ভুল করুন, আপনি যতই দূরে চলে যান, আপনি যতই ভেঙে পড়েন, আল্লাহ বলছেন, ফিরে আসো। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবা দেখে সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যে তার হারানো জিনিস হঠাৎ ফিরে পায়। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায় আল্লাহ আপনাকে হারাতে চান না, বরং ফিরিয়ে পেতে চান। আপনি হয়তো ভাবছেন, আমি অনেক দেরি করে ফেলেছি, কিন্তু ইসলাম বলে যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ ফিরে আসার সুযোগ আছে। একটু চিন্তা করুন, একটি দরজা যদি আপনার জন্য খোলা থাকে, আপনি কি চেষ্টা না করে ফিরে আসবেন না? তাহলে আল্লাহর দরজা, যিনি সবচেয়ে দয়ালু, সেই দরজায় কেন আপনি ভয় পাচ্ছেন? শয়তান আপনাকে বলবে, তুমি অযোগ্য, কিন্তু আল্লাহ বলছেন, আমার রহমত সব কিছুর চেয়ে বড়। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 218-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং হিজরত করে এবং আল্লাহর পথে চেষ্টা করে, তারাই আল্লাহর রহমতের আশা করতে পারে। ভাই ও বোনেরা, আশা মানে শুরু করা, শেষ হওয়া নয়।
আপনি যদি আজ আল্লাহর দিকে একটি ছোট্ট পদক্ষেপ নেন, তাহলে আল্লাহ আপনার দিকে অনেক বড় রহমত নিয়ে এগিয়ে আসবেন। তাই আজ যদি আপনি ক্লান্ত হন, ভাঙা থাকেন, লজ্জিত থাকেন, তাহলে সেটাই আপনার থামার কারণ নয়, বরং সেটাই আপনার ফিরে আসার কারণ। কারণ আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য, আপনার ফেরার জন্য। যখন আপনি আল্লাহর দিকে ফিরতে চান কিন্তু মনে হয় জীবনটা এতটাই এলোমেলো হয়ে গেছে যে আর গোছানো সম্ভব নয়, আপনার অতীত, আপনার ভুল, আপনার ব্যর্থতা সব কিছু মিলিয়ে মনে হয় আমি আর আগের মতো হতে পারবো না, এই ভাবনাটাই মানুষকে থামিয়ে দেয়। কিন্তু ভাই ও বোনেরা, ইসলাম আমাদের শেখায় আল্লাহ পুরনো মানুষকে ঠিক করার জন্য অপেক্ষা করেন না, তিনি নতুন মানুষ তৈরি করেন। পবিত্র কোরআনের সূরা আল ফুরকান আয়াত ৭০-এ আল্লাহ তাআলা বলেন, যারা তওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তাদের গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেন। এই আয়াত শুধু ক্ষমার কথা বলে না, এটি রূপান্তরের কথা বলে। আল্লাহ শুধু গুনাহ মাফ করেন না, তিনি আপনার ইতিহাসকেও বদলে দিতে পারেন। আপনি যে ভুলগুলোকে আপনার পরিচয় মনে করছেন, আল্লাহ চাইলে সেগুলোকে আপনার নতুন শুরুতে পরিণত করতে পারেন। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবাকারী সেই ব্যক্তির মতো যে কখনো গুনাহ করেনি। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায় আপনার অতীত আপনার পরিচয় নয়, আপনার তওবাই আপনার পরিচয়। আপনি যতই নিচে পড়ে যান, আল্লাহ আপনাকে ওঠাতে পারেন। আপনি যতই দূরে চলে যান, আল্লাহ আপনাকে ফিরিয়ে আনতে পারেন। একটু চিন্তা করুন, একটি কাগজ যতই নোংরা হোক, নতুন করে লেখা যায় না? ঠিক তেমনি আপনার জীবনও নতুনভাবে লেখা যেতে পারে। শয়তান চায় আপনি আপনার অতীতের বন্দী হয়ে থাকুন, কিন্তু আল্লাহ চান আপনি ভবিষ্যতের দিকে তাকান। পবিত্র কোরআনের সূরা আজ-জুমার আয়াত ৫৩-এ আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ভাই ও বোনেরা, নিরাশ হওয়া মানেই আল্লাহর পরিকল্পনাকে ছোট করে দেখা। কিন্তু একজন মুমিন জানে আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড়। তাই আজ যদি আপনি নিজের অতীত দেখে ভেঙে পড়েন, তাহলে একটি কথা মনে রাখুন, আপনার অতীত শেষ কথা নয়, আপনার তওবাই নতুন শুরু। আর আল্লাহ সেই নতুন শুরুর জন্যই অপেক্ষা করছেন। যখন আপনি পরিবর্তন হতে চান কিন্তু বারবার পুরনো অভ্যাসে ফিরে যান, আপনি মনে করেন আমি ভালো হতে চাই কিন্তু আমি পারছি না, এই জায়গাটাই অনেক মানুষকে হতাশ করে ফেলে। কারণ তারা ভাবে, আমি কি কখনো বদলাতে পারবো? হ্যাঁ, ইসলাম আমাদের শেখায় পরিবর্তন একদিনে হয় না, কিন্তু শুরুটা এক মুহূর্তেই হয়। পবিত্র কোরআনের সূরা আর রাদ আয়াত ১১-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায় আল্লাহ পরিবর্তন চান, কিন্তু শুরুটা আমাদের থেকে আসে। আপনি যদি আবার পড়ে যান, তার মানে আপনি ব্যর্থ নন, তার মানে আপনি এখনও চেষ্টা করছেন। সহিহ বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই ভুল করে, আর যারা ভুল করে তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা যারা তওবা করে ফিরে আসে। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায় পড়ে যাওয়া সমস্যা নয়, ফিরে না আসাটাই সমস্যা। আপনি হয়তো ভাবছেন আমি বারবার একই ভুল করি, কিন্তু আল্লাহ আপনাকে দেখছেন আপনার ফিরে আসার চেষ্টা দিয়ে, আপনার নিখুঁত হওয়া দিয়ে নয়। একটু চিন্তা করুন, একটি শিশু হাঁটতে শিখতে গিয়ে কতবার পড়ে যায়, তবুও সে থেমে যায় না, কারণ সে জানে পড়া মানে শেষ নয়। ঠিক তেমনি আপনার এই চেষ্টা, আপনার এই ব্যর্থতা সবকিছুই আপনাকে শেখাচ্ছে। ভাই ও বোনেরা, আল্লাহ আপনার উপর চাপ দেন না যাতে আপনি ভেঙে যান, বরং তিনি আপনাকে তৈরি করেন যাতে আপনি শক্ত হন। পবিত্র কোরআনের সূরা আল ইনশিরাহ আয়াত ৫-৬ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। ভাই ও বোনেরা, এই বার্তাটি স্পষ্ট, আপনার সংগ্রামের শেষে একটি স্বস্তি আছে। তাই আজ যদি আপনি নিজের সাথে লড়াই করছেন, তাহলে হাল ছাড়বেন না, কারণ আল্লাহ আপনার পরিবর্তন দেখছেন এবং সেই পরিবর্তনই একদিন আপনাকে আপনার নতুন জীবনে পৌঁছে দেবে। ভাই ও বোনেরা, আপনি হয়তো ভালো হতে চান, কিন্তু পুরনো অভ্যাস, পুরনো সঙ্গ আর পুরনো চিন্তা আপনাকে ছাড়তে চায় না। এই অবস্থাটা খুব বাস্তব এবং খুব কঠিনও। কিন্তু ভাই ও বোনেরা, ইসলাম আমাদের শেখায় পরিবর্তন শুধু ইচ্ছা দিয়ে হয় না, বরং আল্লাহর সাহায্য এবং ধৈর্যের মাধ্যমে হয়।
পবিত্র কোরআনের সূরা আল আনকাবুত আয়াত ৬৯-এ আল্লাহ তাআলা বলেন, যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব। এই আয়াত আমাদের শেখায়, আপনি যদি আল্লাহর দিকে হাঁটেন আল্লাহ আপনাকে পথ দেখাবেন। আপনি হয়তো পুরোপুরি বদলাতে পারছেন না, কিন্তু আপনি যদি চেষ্টা করেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে উত্তম, যদিও উভয়ের মধ্যেই কল্যাণ আছে। ভাই ও বোনেরা, এখানে শক্তি মানে হলো নিজের সাথে লড়াই করে সামনে এগিয়ে যাওয়া। আপনি যদি প্রতিদিন একটুখানি ভালো হতে চেষ্টা করেন তাহলে আপনি আল্লাহর কাছে সেই পথে আছেন যে পথে পরিবর্তন হয়। একটু চিন্তা করুন, একটি নদী কি একদিনেই তার পথ বদলায়? না, ধীরে ধীরে সময়ের সাথে তার পথ পরিবর্তন হয়। ঠিক তেমনি আপনার জীবনও ধীরে ধীরে বদলায়। শয়তান আপনাকে বলবে তুমি পারবে না, কিন্তু আল্লাহ আপনাকে বলছেন তুমি চেষ্টা করো, আমি তোমাকে সাহায্য করব। পবিত্র কোরআনের সূরা মুহাম্মদ আয়াত ৭-এ আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা স্থির রাখবেন। ভাই ও বোনেরা, আল্লাহর সাহায্য তখনই আসে যখন আপনি প্রথম পদক্ষেপ নেন। আপনি যদি আজও লড়াই করছেন নিজের সাথে, তাহলে আপনি হেরে যাননি। আপনি একটি পথে আছেন, যে পথে আল্লাহ আপনাকে পরিবর্তন করছেন। তাই হাল ছাড়বেন না, কারণ এই সংগ্রামের শেষেই রয়েছে আপনার নতুন জীবন। কিন্তু আপনার ভেতরে এক অদৃশ্য ভার কাজ করে। আপনি দোয়া করেন, আপনি চেষ্টা করেন, কিন্তু মনে হয় আগের মতো শক্তি পাচ্ছেন না। এই অবস্থাটা খুবই নীরব কিন্তু খুব বাস্তব। ইসলাম আমাদের শেখায় মানুষের শক্তি সীমিত, কিন্তু আল্লাহর সাহায্য অসীম। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত ২৮৬-এ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কোনো আত্মাকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, আপনি যতটা সহ্য করছেন তা আল্লাহ জানেন এবং আপনি তা বহন করতে সক্ষম বলেই আপনি এখনও দাঁড়িয়ে আছেন। অনেক সময় আমরা মনে করি আমি শেষ হয়ে যাচ্ছি, কিন্তু বাস্তবতা হলো আমরা শেষ হচ্ছি না, আমরা গঠিত হচ্ছি। সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তিনি তাকে পরীক্ষা করেন। ভাই ও বোনেরা, এই পরীক্ষা আপনার পতন নয়, এটি আপনার উন্নতি। আপনি যখন ক্লান্ত হন, আপনি যখন চুপচাপ কষ্ট সহ্য করেন, আপনি যখন আল্লাহর দিকে ফিরে তাকান, তখন আপনি আসলে আল্লাহর কাছাকাছি চলে যাচ্ছেন। একটু চিন্তা করুন, একটি লোহাকে আগুনে না দিলে কি শক্ত হয়? না, আগুনের মাধ্যমে সেটি গড়ে ওঠে। ঠিক তেমনি আপনার কষ্ট আপনাকে গড়ে তুলছে। আল্লাহ কখনো আপনাকে ভুলে যান না। আপনি হয়তো নিজেকে হারিয়ে ফেলেন, কিন্তু আল্লাহ কখনো আপনাকে হারান না। পবিত্র কুরআনের সূরা আদ-দুহা আয়াত ৩-এ আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি অসন্তুষ্টও নন। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের হৃদয়কে শান্ত করে। আপনি আল্লাহর চোখে এখনও মূল্যবান। তাই আজ যদি আপনি কষ্টে থাকেন, তাহলে মনে রাখুন, আপনার কষ্ট আপনার শেষ নয়, আপনার ক্লান্তি আপনার ব্যর্থতা নয়, আপনার নীরবতা আল্লাহর কাছে হারিয়ে যায়নি। কারণ আল্লাহ আপনাকে দেখছেন, আল্লাহ আপনাকে জানেন, আর আল্লাহ আপনাকে গড়ে তুলছেন। এই প্রক্রিয়াটাই আপনার নতুন জীবনের শুরু। যখন আপনি অনেক চেষ্টা করেছেন, অনেক দোয়া করেছেন, কিন্তু জীবনে কোনো দৃশ্যমান পরিবর্তন দেখতে পাচ্ছেন না, তখন ধীরে ধীরে মনে হয় হয়তো আমার দোয়া কাজ করছে না। এই চিন্তাটা খুবই সাধারণ, কিন্তু খুবই বিপজ্জনকও, কারণ এটি মানুষের ভেতরের আশা কমিয়ে দেয়। ইসলাম আমাদের শেখায়, দোয়ার ফলাফল সবসময় আমরা সাথে সাথে দেখি না, কিন্তু আল্লাহ কখনো দোয়া অপচয় করেন না। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত ১৮৬-তে আল্লাহ তাআলা বলেন, আমি খুবই নিকটবর্তী, আমি দোয়া গ্রহণ করি যখন সে আমাকে ডাকে। ভাই ও বোনেরা, লক্ষ্য করুন, আল্লাহ বলেন আমি গ্রহণ করি, তিনি বলেননি সম্ভবত গ্রহণ করি। তাহলে সমস্যা কোথায়? সমস্যা আমাদের ধৈর্যের সীমায়। অনেক সময় আল্লাহ দেরি করেন না, বরং তিনি প্রস্তুতি সম্পন্ন করেন। সহি মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হয়, অথবা তার ইচ্ছা পূরণ হয়, অথবা তার থেকে কোনো বিপদ দূর করা হয়, অথবা তার জন্য আখিরাতে সঞ্চয় করা হয়। এই হাদিস আমাদের শেখায়, আপনার কোনো দোয়া হারিয়ে যায় না। আপনি যা চান তা না পেলেও তার চেয়ে ভালো কিছু আপনি পেতে পারেন।
অথবা অদৃশ্য কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারেন। একটু চিন্তা করুন, আপনি যদি জানতেন আপনার দোয়ার মাধ্যমে কত বিপদ দূর হচ্ছে, তাহলে কি আপনি হতাশ হতেন? না। ভাই ও বোনেরা, আমাদের সমস্যা হলো আমরা শুধু পাওয়া দেখি, রক্ষা পাওয়া দেখি না। পবিত্র কুরআনের সূরা আশ-শারা আয়াত ৫-৬-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই আয়াত আমাদের শেখায় আপনার বর্তমান অবস্থা চূড়ান্ত নয়। আপনি হয়তো এখন অন্ধকারে আছেন, কিন্তু এই অন্ধকার স্থায়ী নয়। ভাই ও বোনেরা, আল্লাহ কখনো আপনার নীরব কান্নাকে অগ্রাহ্য করেন না। আপনার প্রতিটি দোয়া তার কাছে পৌঁছে গেছে। তাই এখনই হাল ছাড়বেন না, কারণ আপনি জানেন না কোন দোয়াটা আপনার জীবন পরিবর্তন করে দেবে। আর সেই পরিবর্তন একদিন আসবেই, আল্লাহর ইচ্ছায়, যা পুরো হতাশার পথকে একটি অর্থপূর্ণ শেষের দিকে নিয়ে যায়। আপনি এতদিন যে অন্ধকার, হতাশা, কষ্ট আর নীরবতার মধ্য দিয়ে গেছেন, সব কিছুর শেষে কি? এই প্রশ্নটাই অনেক সময় মানুষের অন্তরকে ক্লান্ত করে দেয়। কিন্তু ভাই ও বোনেরা, ইসলাম আমাদের একটি চূড়ান্ত সত্য জানায়, অন্ধকার কখনো স্থায়ী নয়। পবিত্র কুরআনের সূরা আশ-শারা আয়াত ৫-৬-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। ভাই ও বোনেরা, এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এটি একটি নিশ্চিত ঘোষণা। আপনি যতই কষ্টে থাকুন, তার পাশে স্বস্তি নির্ধারিত আছে। আপনি যতই অন্ধকারে থাকুন, তার শেষে আলো নির্ধারিত আছে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টি আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। এই হাদিস আমাদের শেখায়, আপনার জীবন শুধু কষ্টের গল্প নয়, এটি কল্যাণের পথে একটি যাত্রা। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কেন এত কষ্ট, কেন এত অপেক্ষা, কেন এত নীরবতা, কিন্তু সময়ের সাথে আল্লাহ সবকিছুর অর্থ প্রকাশ করবেন। একটু চিন্তা করুন, রাত যতই অন্ধকার হোক, কি সূর্য উঠতে দেরি করে? না। ঠিক তেমনই আপনার জীবনের আলোও আসবে নির্ধারিত সময়ে। ভাই ও বোনেরা, শয়তান চায় আপনি থেমে যান, নিরাশ হয়ে যান, কিন্তু আল্লাহ চান আপনি এগিয়ে যান, ধৈর্য ধরেন এবং তার ওপর ভরসা রাখেন। পবিত্র কুরআনের সূরা আজ-জুমার আয়াত ৫৩-তে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াত আমাদের শেষ বার্তা, যেখান থেকে আবার শুরু করা যায়। ভাই ও বোনেরা, আপনি যদি আজও শ্বাস নিচ্ছেন, আপনি যদি আজও আল্লাহকে ডাকতে পারছেন, তাহলে আপনার গল্প শেষ হয়নি। কারণ যতক্ষণ জীবন আছে, ততক্ষণ ফিরে আসার সুযোগ আছে। তাই আজকের এই সিরিজের শেষ বার্তা হলো, আপনি শেষ হয়ে যাননি, আপনি থেমে যাননি, আপনি শুধু আল্লাহর রহমতের পথে আছেন। আর সেই রহমত একদিন আপনাকে আপনার অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। যখন মানুষ বাহ্যিকভাবে স্বাভাবিক থাকে, কিন্তু ভিতরে পুরোপুরি ক্লান্ত হয়ে যায়। আপনি হাসেন, কথা বলেন, কাজ করেন, কিন্তু আপনার ভিতরের অবস্থাটা কেউ বোঝে না। এই নীরব ক্লান্তিটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এটি ধীরে ধীরে মানুষকে হতাশ হওয়ার দিকে নিয়ে যায়। কিন্তু ভাই ও বোনেরা, ইসলাম আমাদের শেখায়, যখন মানুষ বোঝে না, তখন আল্লাহ বোঝেন। পবিত্র কুরআনের সূরা আল হাদিদ আয়াত ৪-এ আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো। এই আয়াত আমাদের একটি গভীর সত্য জানায়, আপনি একা নন, এমনকি আপনার সবচেয়ে নীরব মুহূর্তেও। আপনি হয়তো কাউকে কিছু বলতে পারছেন না, আপনি হয়তো আপনার কষ্ট লুকিয়ে রাখছেন, কিন্তু আল্লাহ আপনার প্রতিটি অনুভূতি জানেন। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার দোয়া কবুল করতে লজ্জা পান না। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায়, আপনি যতই ভেঙে পড়েন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিতে প্রস্তুত। অনেক সময় আমরা ভাবি, আমার অবস্থাটা খুবই খারাপ, তাই আমার জন্য আর কোনো আশা নেই। কিন্তু ইসলাম আমাদের শেখায়, সবচেয়ে ভাঙা হৃদয় থেকেই সবচেয়ে সুন্দর পরিবর্তন শুরু হতে পারে। একটু চিন্তা করুন, একটি কাঁচ ভেঙে গেলে যেমন আলো ছড়িয়ে পড়ে, তেমনি অনেক সময় মানুষের ভাঙা হৃদয় থেকেই আল্লাহর রহমতের আলো প্রবেশ করে। হতাশা আপনাকে থামিয়ে দিতে চায়, কিন্তু ঈমান আপনাকে আবার দাঁড় করিয়ে দেয়। পবিত্র কুরআনের সূরা আজ-জুমার আয়াত ৫৩-তে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াত কোনো সাধারণ পরামর্শ নয়, এটি একটি জীবন রক্ষাকারী ঘোষণা। ভাই ও বোনেরা, আপনি হয়তো ভাবছেন, আমি আগের মতো হতে পারবো না, কিন্তু আল্লাহ বলেন, তুমি আগের মতো না হয়ে আরও ভালো হতে পারো। আপনি হয়তো নিজের ভুলগুলো নিয়ে কষ্ট পাচ্ছেন, কিন্তু আল্লাহ চান আপনি সেই ভুল থেকে ফিরে আসুন, থেমে থাকুন না।
সহি বুখারী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবা দেখে সবচেয়ে বেশি খুশি হন। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায় ফিরে আসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আপনি যত দূরেই যান না কেন, আপনি যত ভুলই করেন না কেন, ফিরে আসার দরজা সবসময় খোলা। তাই আজ যদি আপনি ক্লান্ত হন, তাহলে নিজেকে বলুন, আমি শেষ হয়ে যাইনি, আমি ফিরে আসছি। কারণ আল্লাহর রহমত আপনার অপেক্ষায় আছে। আপনি আর আগের মতো দোয়া করতে পারেন না, আগের মতো অনুভবও করতে পারেন না। এই অবস্থাটা খুবই নীরব, কিন্তু খুবই গভীর। ভাই ও বোনেরা, ইসলাম আমাদের শেখায় আশা কখনো শেষ হয় না, শুধু আমাদের দৃষ্টিভঙ্গি ক্লান্ত হয়ে যায়। পবিত্র কুরআনের সূরা ইউসুফ আয়াত ৮৭-তে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে শুধু কাফিররাই নিরাশ হয়। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের একটি শক্ত বার্তা দেয়, নিরাশ হওয়া ঈমানের অংশ নয়। আপনি যতই ভেঙে পড়েন, যতই দূরে অনুভব করেন, আল্লাহ আপনাকে ছাড়েননি। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আচরণ করি। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায় আপনার চিন্তাই আপনার অনুভূতিকে গঠন করে। আপনি যদি মনে করেন আল্লাহ আপনার সাথে আছেন, তাহলে আপনি কখনো একা নন। অনেক সময় আমরা সমস্যার দিকে এত বেশি তাকাই যে আল্লাহর রহমতকে দেখতে পাই না। একটু চিন্তা করুন, একটি রাত যতই দীর্ঘ হোক, কি সকাল আসা বন্ধ হয়ে যায়? না। ঠিক তেমনি আপনার কষ্ট যতই দীর্ঘ হোক, তার শেষও নির্ধারিত। শয়তান আপনাকে বলবে, তোমার জন্য কিছুই বাকি নেই, কিন্তু আল্লাহ আপনাকে বলছেন, আমার রহমত এখনো বাকি আছে। পবিত্র কুরআনের সূরা আজ-জুমার আয়াত ৫৩-তে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াত আমাদের শেষ আশ্রয়, যেখান থেকে আবার শুরু করা যায়। ভাই ও বোনেরা, আপনি যদি আজও শ্বাস নিচ্ছেন, আপনি যদি আজও আল্লাহকে ডাকতে পারছেন, তাহলে আপনার গল্প শেষ হয়নি। কারণ যতক্ষণ জীবন আছে, ততক্ষণ ফিরে আসার সুযোগ আছে। তাই আজকের এই সিরিজের শেষ বার্তা হলো, আপনি হারিয়ে যাননি, আপনি শেষ হয়ে যাননি। আপনি শুধু একটি পরিবর্তনের পথে আছেন, আর সেই পরিবর্তনের শেষেই আছে আল্লাহর রহমত, শান্তি এবং আলো। আজ আমরা এই সিরিজের শেষ অংশে এসে এমন একটি গভীর উপলব্ধি নিয়ে কথা বলবো, যা পুরো পথটাকে অর্থপূর্ণ করে তোলে। আপনি যে অন্ধকার, হতাশা, কষ্ট আর নীরবতা পার হয়ে এসেছেন, সবকিছুর শেষে একটি সত্য অপেক্ষা করছে। আর সেই সত্য হলো, আল্লাহ আপনাকে কখনো হারিয়ে দেন না। আপনি হয়তো এতদিন ভেবেছেন, আমি অনেক দূরে চলে গেছি, আমার ভুল অনেক বেশি, আমার জীবন আর ঠিক হবে না। কিন্তু ভাই ও বোনেরা, ইসলাম আমাদের শেখায় ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না। পবিত্র কুরআনের সূরা আজ-জুমার আয়াত ৫৩-তে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াতটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটি ঘোষণা, নিরাশ হওয়া নিষিদ্ধ। আপনি যতই ভেঙে পড়েন, যতই দূরে যান, যতই ভুল করেন, আল্লাহ বলছেন ফিরে আসো। এটাই ইসলাম। সহিহ মুসলিম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবা দেখে সবচেয়ে বেশি খুশি হন। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের শেখায় ফিরে আসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আপনি যত দূরেই যান না কেন, আপনি যত ভুলই করেন না কেন, ফিরে আসার দরজা সবসময় খোলা। তাই আপনি যদি নিজেকে মূল্যবান না মনে করেন, কিন্তু আল্লাহ আপনাকে মূল্যবান হিসেবেই সৃষ্টি করেছেন। আপনি হয়তো আপনার অতীত দেখে ভেঙে পড়ছেন, কিন্তু আল্লাহ আপনার ভবিষ্যৎ তৈরি করছেন। একটু চিন্তা করুন, আপনি যখন এক পা আল্লাহর দিকে এগিয়ে যান, তখন আল্লাহ আপনার দিকে অনেক বেশি এগিয়ে আসেন। ভাই ও বোনেরা, হতাশার অন্ধকার কখনো স্থায়ী নয়। এটি শুধু একটি পর্ব, একটি পরীক্ষা, একটি পথ। আর সেই পথের শেষে রয়েছে আল্লাহর রহমত। পবিত্র কুরআনের সূরা আশ-শারা আয়াত ৫-৬ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই বারবার বলা কথাটি আমাদের নিশ্চিত করে আলো আসবেই। তাই আজ যদি আপনি এই সিরিজের শেষে এসে থাকেন, তাহলে একটি জিনিস মনে রাখুন, আপনি শেষ হয়ে যাননি, আপনি হারিয়ে যাননি, আপনি শুধু ফিরে আসার পথে আছেন। আল্লাহ আপনাকে ডাকছেন, আল্লাহ আপনাকে গ্রহণ করতে প্রস্তুত। তাই এখনই সময় অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।